এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। দেখো সকালবেলা গাছের ফুল তুলবো, আর তাই তোমাদের সাথে ফুলগুলো একটু শেয়ারও করছি। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার ভিডিওতে বড়দের সবাইকে জানাই প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর এই যে দেখো ফুলগুলো হয়েছে, বর্ষাকালে অতটা বেশি ফুল এখন আর হচ্ছে না, অল্পই হচ্ছে, তাও অনেকগুলোই হয়েছিল। আর সেই ফুলগুলো এখন তুলে নিচ্ছি, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর আকাশে দেখো কীরকম মেঘ হয়ে আছে সারা দিন, শুধু এই যে একটু সূর্য দেখা দিয়েছে, একটু করে মামা উঠছে আর বৃষ্টি দিচ্ছে, একটু করে উঠছে, মানে এমন খেলা খেলছে যে বাইরে রোদে জামা কাপড়ই দিতে যেতে পারছি না, মানে দেবো কি, তারপর আবার বৃষ্টি এসে যাচ্ছে, মানে এই বৃষ্টি এই রোদ করতে করতেই সময় চলে যাচ্ছে। আর এখন দেখো চলে এসেছি চা করতে। চা আবার আজকে সবার আলাদা আলাদা, ছেলে আর বর খাবে গ্রিন টি দুজনের জন্য, তাই বানিয়ে দিচ্ছি গ্রিন টি। ছেলে চা খায় না, কিন্তু ওর পাপা আজকে গ্রিন টি খাবে, তাই ও বলছে ও খাবে, আমি খাবো না, কারণ আমার গ্রিন টি খেতে ভালো লাগে না। তাই ওদের দুজনের জন্য বানিয়ে দিচ্ছি গ্রিন টি, আর আমার জন্য বানিয়ে নেব দুধ চা। আর ওদেরকে এই গ্রিন টিটা করে নেব, চায়ের একদম সব কিছু কাপেই দিয়ে দিচ্ছি, সব কিছু বলতে কি শুধু তো চিনি দেবো আর চায়ের গ্রিন চায়ের ওই প্যাকেটটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, আর কিছু না। আর আমি তো দুধ চা করে নেব আমার নিজের জন্য। আর এই যে দেখো গরম জল ফুটছে, দেখেই নিয়েছো, ওই গরম জলটাই কাপের মধ্যে দিয়ে দেবো, ব্যাস ওদের চা তৈরি হয়ে যাবে। ছেলের আজকে খেতে ইচ্ছা হয়েছে, তাই বলছে আমি চা খাবো আজকে। ও এমনিতে চা খাই না, মানে ওকে দিও না, আর ও চা খায় না, ও হরলিক্স বিস্কুট খায়, কিন্তু আজকের ওর ইচ্ছা গেছে চা খাবে, তাই বললাম ঠিক আছে, ইচ্ছা কালে গেছো খাও। আর এই যে দেখো এখন একটু ভিজিয়ে রাখলাম, তারপরে যতটা আমার দরকার ততটা নেব, নিয়ে ফেলে দেবো। চলো তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, আর না লাগলেও একটু কষ্ট করে দেখে নেবে তোমরা, ঠিক আছে? আর এই যে দেখো আমি প্যাকেটগুলো ফেলে দিয়ে মানে তুলে নিচ্ছি, আবার কিন্তু এর মধ্যে আবার দিয়ে দেবো, কারণ একটু হালকা হালকা মনে হচ্ছিলো, এখন তুলে নিচ্ছি, পরে কিন্তু আবার দিয়ে দেবো, কারণ এই যে মনে হচ্ছে যেন একটু হালকা হালকা হয়েছে, আর একটু ডিপ করার জন্য, সেই কারণে। আমার তো একদমই ভালো লাগে না এই গ্রিন টি, অনেকেই খায়, কিন্তু আমার গ্রিন টি একদমই ভালো লাগে না, সেই জন্য আমি খাইও না। ছেলে খাবে আর বরমশাই খাবে, তাই ওদের জন্য বানিয়ে দিচ্ছি, ওরা খাবে বলে। আর এই যে দেখো এখন চিনিটা যেহেতু দিয়েছিলাম, তাই নাড়িয়েও দিলাম, দিয়ে ওদেরকেও দেবো, আর সঙ্গে আমিও খাবো। আমি তো খাবো, বসিয়ে দিয়েছি চা, দুধ চা খাবো আমি, দুধ চা, এইসব চা গ্রিন টি আমার হবে না, সকালবেলা একবারই খাবো, তাই আমি দুধ চাই খাবো। আর এরকম র চা বা এই গ্রিন টি আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। চলো এখন ওদেরটা হয়েছে, এখন আমারটা ঢেলে নিই, আমিও তো খাবো, একসাথেই খাবো সবাই মিলে। এই যে দেখো আমারটাও হয়ে গিয়েছে, সেজন্য আমার চাটাও আমি এখন ঢেলে নিচ্ছি। একসাথে সবাই মিলে সকালের চাটা একটু আমরা বসে খাই, কারণ সবাই মিলে একটু যখন ছেলে ঘরে থাকে, সবসময় তো আর ঘরে থাকে না, যেদিন ছেলে ঘরে থাকে, আর ছেলে না ঘরে থাকলে তো একসাথে খাওয়াই হয় না, কারণ ছেলেকে আনতে যাওয়ার আমার একটু তাড়াহুড়ো থাকে, সেই জন্য রান্নাঘরের কাজই করতে থাকি, আর ওকে ওর মতো চা দিয়ে দিই, আর আমি রান্নাঘরে দাঁড়িয়েই চাটা খেয়ে নিই। আর যেদিনকে ছেলে ঘরে থাকে সেদিনকে একসাথে বসেই আমরা চাটা খাই। চলো চাটা এখন খেয়ে নিই, বাকি আর কী কী কাজ করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, অল্প স্বল্প করে। তোমরা আমার সাথে থাকবে, কিন্তু চলে যাবে না, আর ভিডিওটা কেউ স্কিপও করবে না। আর এই যে দেখো আমি আবারও দিয়ে দিয়েছিলাম, যেহেতু মনে হচ্ছিলো আর একটু লাগবে, যে দেখলে, তাই একটু চেপে নিয়ে আর প্যাকেটগুলোকে ফেলে দিলাম, চায়ের প্যাকেটগুলোকে। চলো এখন চাগুলো খেয়ে নিই, মানে সবাই মিলে, তারপর আরও কী কী করি না করি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন চাটা খেয়ে আসি। দেখো চা খেয়েছে, মনে হলো কিছু একটা করতে হবে সকালের টিফিনে ভালো মতো করে, তাই ভাবলাম ফ্রিজে ছিল চিকেন, তাই চিকেনটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর ডাল দিয়ে বানিয়ে দিচ্ছি, মানে একটুখানি ডাল দিয়ে আর চিকেনটাকে খুব সুন্দর করে বানিয়ে দিচ্ছি। আর এভাবে না করে দিলে না ওরা খুব ভালোবাসে, সবাই ভালোবাসে, এরকম সুন্দরভাবে কষিয়ে রান্না করলে সবাইই খেতে ভালো লাগে, তাই না? আর যেহেতু ঘরে আছি তাই সুন্দরভাবেই বানাচ্ছি, তাড়াহুড়ো নেই, আর দেরিতে টিফিন খেলেও অসুবিধা নেই, আর দেরি তো হয়েই যাবে, 12টা তো বেজেই যাবে খেতে খেতে আমাদের। চলো
আর এই যে ডালের সাথে বানিয়ে নিচ্ছি এদিকে পরোটা, ডাল আর পরোটা, মানে মটর ডাল চিকেন দিয়ে করছিলাম। ফ্রিজ থেকে ভাবলাম কী করব সকালে, তাই শুধু ডালটা দিয়ে করব, তাই ভাবলাম চলো একটু অন্য কিছুভাবে করি। তাই চিকেন নিয়ে চিকেন দিয়েই ডালটা রান্না করলাম। আর এদিকে পোড়া পোড়া একটু রাঙা রাঙা করছি, কারণ আমার ছেলে রাঙা রাঙা খেতে খুবই ভালোবাসে, সেই জন্য। আর বাইরে তো আবারও বৃষ্টি এসে গেছে, তোমরা আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। বাইরে কিন্তু আবারও বৃষ্টি হচ্ছে, সারা দিন শুধু বৃষ্টি হচ্ছে, একটু করে রোদ হচ্ছে আর বৃষ্টি আসছে, মানে যেতেই দিচ্ছে না ছাদে। আর এই যে দেখো তিনজনের খাবার রেডি হয়ে গেছে, নিয়ে নিয়েছি, এইভাবে ছেলেকে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বড়মশাইয়ের আর আমার, তিনজনের তিনটে নিয়ে নিয়েছি, প্লেটে সাজিয়ে বা থালায় সাজিয়ে নিয়ে নিয়েছি। এখন আমরা খাবো। চলো খেয়ে দিয়ে নিয়ে আরও কী কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে যা কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যদি না ভালো লাগে তাহলে বলতে পারো আমাকে কিভাবে কী কাজ করলে তোমাদের পছন্দ হবে। আর এদিকে দেখো খাওয়ার পরে আবার সব জোগাড় করে নিয়েছি দুপুরে রান্নার। মাংস করবো, এই যে দেখো মাংস বার করে নিয়েছি ফ্রিজে থেকে। আর এখানে আলুও কেটে নিয়েছি মাংসের জন্য। আর এখানে এই যে সব বাসনগুলো এখনও পড়ে আছে, কাটাকুটি করে নিয়েছি, কিন্তু বাসন রাজ্যের সব পড়ে আছে, এগুলোকে সব এখন মাজবো। মাজা ধোয়া করে তারপরে রান্না বসাবো। না হলে না এইগুলো না মেজে নিলে না আবার রান্না করতে করতে আরও অনেক বাসন পড়বে, তখন সিঙ্কটার মধ্যে অনেক জমে যাবে। তাই আগে এগুলোকে মেজে তুলে রেখে তারপর আবার রান্না করব। তখন অল্প অল্প পড়বে বাসন, কোনো অসুবিধা হবে না। আর চিকেনটা দেখো একদম ধুয়ে নিয়েছি, বরফ ঝাড়িয়ে, মানে বরফ লেগে গেছিলো, সেই বরফগুলো জল ঢেলে ধুয়ে ভালো করে নিয়েছি। আর এই যে দেখো একদম চলে এসেছি খাওয়ার টেবিলে, আর দেরি করিনি। দুপুরে রান্না টান্না কিছুই তোমাদের দেখাইনি, একদম রান্না করে নিয়ে খেতে বসেছি আর তোমাদের দেখাতে চলেছি। দেখতেই পেয়েছো খেতে বসে গেছে ছেলে আর বড়মশাই। আর এখানে আজকে দুপুরে বেশি কিছুই রান্না করিনি, কারণ চিকেন রান্না করলে ওরা আর কিছুই নেবে না, শুধু চিকেন দিয়েই খাবে। আর দুপুরের ডালটা তো এখনোই আছে, মানে সকালের ডালটা এখনও আছে, সেটা দুপুরে হয়ে যাবে, তাই শুধু চিকেনটাই বানিয়ে নিলাম। ব্যাস, এটা দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেব। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর কি করছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন দেখো বড়মশাইকে পাঠিয়েছি খালপাড়ে। কেন খালপাড়ে পাঠিয়েছি চলো তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি খালপাড়ে কেন পাঠিয়েছি। আমরা তো একটাও পাই না, যেহেতু রাস্তার ধারে গাছ না, সেই জন্য আমরা একটাও পাই না। তাই ছেলে বলছে পাপা নিয়ে আসো না পেরে, তাই বড়মশাইকে তুলে দিয়েছি। ওই যে দেখো পেয়ারা গাছে, দেখতে পাচ্ছ, ওই যে দেখো, দেখতে পাচ্ছ না নিশ্চয়ই, যখন নামবে ওই যে উপরে আছে। আর দেখাচ্ছি না কারণ এলো গায়ে আছে, আর ও তো সামনে আসতে চায় না, তাই অতটা ভালো করেও তোমাদের দেখাচ্ছি না, তাহলে আমাকে বকবে, সেই জন্যই। চলো একটু অল্প করে দেখালাম। ওই যে দেখো নামছে, পেয়ারা পাড়তে উঠেছিল খালধারের গাছে, যত না পেরেছে তার থেকে বেশি খালি পড়ে গেছে। আর আমাদের পাড়ার আগে বাকি, যেহেতু আমাদের রাস্তার ধারের গাছ, সবাই পেরে নিয়ে চলেও যায়। চলো এখানে পেয়ারাগুলো এই যে দেখো পেরে নিয়ে এসেছে, আবার কিছুতে খেয়েছে কামড়ে কামড়ে দেখে মনে হচ্ছে, তাই এগুলো বাদ দিয়ে খেতে হবে। চলো এটা দেখি, ছেলে বলেছিল মাখা খাবে, কি করা যায় না করা যায় পরে দেখছি, এখন তো থাক, ও ছেলে পরে দেখছি। ছেলে যদি বলে মাখানো হবে তাহলে মাখানো, আর যদি শুধু কামড়ে খেয়ে নেয় তাহলে তো ভালো, কোনো অসুবিধাই নেই। চলো যা হয় দেখা যাবে। আর এখন দেখো চলে এলাম বিকালবেলা, একটু ছাদে চলে এলাম। দেখতেই পাচ্ছ ছাদের গাছগুলো দেখো, কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি, আর শেডের নিচে আছে বলে না গাছগুলো শুকনো শুকনো লাগছে। আর এদিকের গাছগুলো না সব নিচে নামিয়ে দিয়েছিলাম, যে ঝড় হচ্ছিল বলে তখন, কিন্তু এখন যেহেতু বর্ষা হচ্ছে তাই আবার একদম পাঁচিলের ওপরে আবার তুলে দিয়েছি। আর এখানে দেখো এই গাছটা কত সুন্দর ঝাঁকড়া হয়েছে, এগুলো সব নিজে থেকেই হয়ে যায়, বসাতে লাগে না। আর আকাশে দেখো এখনও কিন্তু মেঘলা হয়ে আছে, মানে এখনও বৃষ্টি নামবে, এখনই হয়তো নেমে যাবে বৃষ্টি, দেখতেই পাচ্ছ একদম মেঘলা অন্ধকার হয়ে আসছে। আর তাই একটু তোমাদের জামা কাপড় তুলতে এসেছিলাম, তাই ছাদটাও একটু শেয়ার করে নিলাম। জামা কাপড় তুলে আর তোমাদের দেখালাম না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর দেখে কমেন্ট করো। বাই বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।